নমস্কার বন্ধুরা, রিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিকেন রেজালা। এই চিকেন রেজালাটা আমি কিভাবে বানাচ্ছি চলো আমরা দেখে নিই। চিকেন রেজালা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কিলো মাংস। এটা মুরগির মাংস নিয়েছি, আমি বেশিরভাগটা লেগ পিস নিয়েছি, আর এমনিও আছে থাইয়ের মাংস আছে। আর নিয়েছি দুটো পেঁয়াজ। দুটো পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে রেখেছি, এটা আমি পেস্ট করব। আর নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা। রসুন আর আদাটা আমি সমপরিমাণে নিয়েছি, এগুলো আমি সব পেস্ট করব। আর নিয়েছি টক দই। এগুলো দিয়ে আমি পেস্ট করে এটাকে মাখবো। মাংসটা আমি এবার ম্যারিনেট করে নেব। আমি 2 চামচ আদা, রসুন আর লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, আর আমি কিছুটা রেখে দিচ্ছি। আর দিয়ে দেব টক দই। টক দইটা আমি ফেটিয়ে রেখেছি। এখানে আমার 150 গ্রাম টক দই আছে। টক দইটা আমি দিয়ে দিলাম। আর দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো আমি দেব 1 চামচ। আর দেব জাফরান, কিছুটা জাফরান দিয়ে দেব। দিলে রংটা খুব ভালো আসবে। দিয়ে আমি এটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি রেখে দেব আধা ঘন্টা, 30 মিনিট মতো আমি রেখে দেবো এটা। দেখো, এবার আমি নিয়ে নিয়েছি পোস্ত, 2 চামচ পোস্ত নিয়েছি। আর কিছুটা কাজু নিয়েছি, 10-12টা কাজু আছে, আমি ভেঙে নিয়েছি। এটা আমি একটা মিক্সিং জারে দিয়ে দেব। এটা আমি পেস্ট করব। কাজু আর পোস্ত এই দুটো দিয়ে আমি একটু জল দিয়ে, আমি একটু গরম জল করে রেখেছি, গরম জল দিয়ে এটা ভিজিয়ে দেব। একটু ভিজবে, তারপর আমি এটা পেস্ট করে নেব। দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমি তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেল ইউজ করব। 4 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। আর দিচ্ছি ঘি। আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। তেল আর ঘিটা গরম হয়ে গেছে। আমি এবার এতে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে আমি দিচ্ছি তেজপাতা একটা, দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি, আর একটা জয়িত্রী। এটা আমি একটু নেড়ে নেব। এটা থেকে একটা সুন্দর স্মেল বেরিয়েছে। এবার আমি আমি যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম। ভাজা ভাজা করে নিচ্ছি। এর কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দেব আদা রসুনের যে পেস্টটা রয়েছে, সেটা আমি দিয়ে দিই। এটা দিয়েও আমি ভাজবো। দেখো, অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি নুন দিয়ে দেব। তোমরা স্বাদ মতো নুন দেবে। নুন দিয়ে দিলাম। নুন দিয়ে নাড়িয়ে দিচ্ছি। এর কাঁচা গন্ধটা চলে গেছে। আমি এবার মাংসগুলো দিয়ে দেব। আমি যেগুলো ম্যারিনেশন করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি।
দিয়ে আমি একটু এটা একটু ঢাকা দিয়ে দেবো। দেখো আমি খুলছি, আমি ঢেকে রেখেছিলাম, খুলছি, দেখো কত জল বেরিয়েছে মাংস থেকে। আমি এবার একটু উল্টে দেব। এইভাবেই মাংসগুলো সেদ্ধ হবে, এই জলেই, আমি কোনো এক্সট্রা আর জল দেব না। এভাবেই আস্তে আস্তে হবে, আর একটু বাদে আমি খুলবো, আমি ঢেকে দেবো, আর একটু হবে। দেখো আমি খুলছি, দেখো জলটা এখনো রয়েছে। আমি এবার, আমি যে কাজু আর পোস্তটা বেটে রেখেছিলাম, ওটা আমি এবার দিয়ে দেবো। একটু জল দিয়েও দিয়ে দিলাম কাজু পোস্তর বাটিটা ধুয়ে। আমাকে এটা গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই করছি। আর একটু ফুটবে, আমি ঢেকে দিচ্ছি। দেখো আমি খুলছি, আমার ঝোলটা এখনো শুকোয়নি, আর একটু শুকোবে। আমি এর ভেতরে 1 চামচ কেওড়া জল দিয়ে দেব, আর আরেক চামচ গোলাপ জল দিয়ে দিলাম, 2 চামচ দিয়ে দিলাম। আর দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এটা দিয়ে আমি নাড়িয়ে দেব। এবার আস্তে আস্তে এটা একটু শুকিয়ে আসবে, তখন এটা রান্নাটা কমপ্লিট হবে। আমি ঢেকে দিচ্ছি। দেখো আমি খুলছি, দেখো রান্নাটা আমার হয়ে গেছে। তোমরা এইভাবে রান্নাটা করবে, রান্নাটা করে বাড়িতে তোমরা খাবে, খুবই ভালো লাগবে। আমি এটা সার্ভ করে দেব। আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটা একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।